এই নভেম্বর মাসের 25 তারিখ স্পেশাল জাজ পক্সো কোর্ট নাম্বার 3 আমাদের এই মহামান্য আদালত একটা মামলা 2022-এ 4 অগাস্ট ঘটনাটা সংঘটিত হয়েছিল শ্রীনগর থানার আওতায়, মানে আমাদের ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট শ্রীনগর পুলিশ স্টেশনের আওতাধীন একটা ঘটনা সংঘটিত হয়েছিল। পাশের বাড়ির একটা ছেলে সন্ধ্যার সময় একটা ঠিক পাশের বাড়ির একটা মেয়েকে মানে জোরপূর্বক ধর্ষণ করেছিল আন্ডার সেকশন 450, 376(1), 506 আর সেকশন 4 অফ পক্সো অ্যাক্ট এই মামলায় এসেছিল। এই মামলার যেটা উল্লেখযোগ্য বিষয় হলো যে 21 জন সাক্ষ্যবাক্য দিয়েছেন এবং এই মামলায় আয়ো হিসাবে ছিলেন শ্রী কাজল দেবনাথ। উনি যথেষ্ট দক্ষতার সাথে এই মামলা ইনভেস্টিগেশন করেছে এবং সেই জন্য এই মামলায় 10 বছরের সাজা, মানে রিগোরাস ইমপ্রিজনমেন্ট ফর 10 ইয়ার্স, 5,000 টাকা আর্থিক জরিমানা এবং অনাদায়ে আরও 1 মাসের সিম্পল ইমপ্রিজনমেন্ট হয়েছে। এটা হয়েছে সেকশন 4 অফ পক্সো অ্যাক্ট। এরপর সেকশন 450-তেও আপনার 5 বছরের সশ্রম কারাদণ্ড এবং 2,000 টাকা ফাইন এবং অনাদায়ে আরও 1 মাসের জেল হয়েছে। আর সেকশন 506-এ 1 বছরের সাজা এবং 500 টাকা এবং অনাদায়ে 10 দিনের জেল হয়েছে। এই মামলায় যেটা উল্লেখযোগ্য দিক হলো যে ইনভেস্টিগেশন, এরপর SFSL মানে যেটা আমাদের ফরেন্সিক ল্যাব, এত সুন্দরভাবে এটা মামলার আপনার ইনভেস্টিগেশন হয়েছে এবং আমাদের যিনি মাননীয় বিচারক মহোদয় শ্রী SK সিং মানে সুনীল কুমার সিং, ওনার এই মামলাতে আপনারা যদি জাজের মানে আমাদের জাজমেন্টের কপিটা পান, মানে আমরা জানি রবীন্দ্রনাথ বলেছিল যে দণ্ডিতের সাথে দণ্ডযাতা যবে কাঁদে সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সেই বিচার। আমাদের ভিকটিম কম্পেনসেশন বলে একটা স্কিম রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের, যেটা লিগ্যাল সার্ভিস অথরিটি দিয়ে থাকে। এত সুন্দরভাবে উনি এই জাজমেন্টের মধ্যে উল্লেখ করেছে যেন ভিকটিম কম্পেনসেশন পায় এবং সেই উদ্যোগে আমরা আমাদের লিগ্যাল সার্ভিস অথরিটি স্টেপ নিয়েছে। এটাই হলো মামলার আপনাদের সবচাইতে মানে শুধু অপরাধী সাজা পেয়েছে এটা নয়, ভিকটিম এবং কম্পেনসেশনের আওতায়ও এসছে। এটা গেল 25/11। অপরাধীর নাম হয়েছে সুজিত দেবনাথ এবং ওনার বাবা শ্রী হরে কৃষ্ণ দেবনাথ। উনি শ্রীনগর আওতাধীন আমাদের পশ্চিম ত্রিপুরা জেলায়। এটা আমাদের প্রথম মামলা। আরেকটা ছেলেটার যখন মানে অপরাধ করেছিল ওর বয়স ছিল 28 বছর বয়স। আর উনি সামান্য কর্মজীবী মানে বোধহয় পেশায় কি বলে সেলফ বিজনেসম্যান ছিলেন এরকম। হ্যাঁ, সশ্রম কারাদণ্ড দিয়েছে আর 5,000 টাকা আপনার জরিমানা, আর্থিক জরিমানা এবং অনাদায়ে আরও 1 মাসের সিম্পল ইমপ্রিজনমেন্ট। এটা 15 আমাদের 25/11/2025-এর এই মামলার রায় দিয়েছে এবং মামলার কেস নাম্বার হচ্ছে স্পেশাল পক্সো 3822 2022-এর মামলা। আমরা দেখেছি মানে যেহেতু 21 জন সাক্ষ্যবাক্য নিয়েছে, এর জন্য মোটামুটি 2025-এর শেষের দিকে এসে আমরা মামলায় রায় পেয়েছি। আরেকটা মামলা স্পেশাল পক্সো 26/2023। এই মামলাটাতে দেখুন আমরা অনেকেই ব্যাড টাচের কথা শুনে থাকি, কিন্তু আমরা সেভাবে ভয়েস রেজ করতে পারি না বা সবাই এগিয়ে আসতে পারে না। তো এই মামলাটা হয়েছে আপনার পূর্ব প্রতাপগড়ের আমাদের পশ্চিম ত্রিপুরা জেলার আওতাধীন স্পেশাল পক্সো 26/2023। ঘটনাটা আমাদের মহামান্য আদালত স্পেশাল জাজ পক্সো 24/11/25 তারিখে এই মামলায় রায় দিয়েছে। এই মামলায় যিনি অপরাধী উনি একজন সরকারি কর্মচারী এবং ওনার নাম হচ্ছে উৎপল ভৌমিক, পিতা শ্রী মনোহর ভৌমিক এবং উনি মেলাঘরের। উনি বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন। এসে উনি হয়তো সিরিয়াল টিজ করতো। উনি একদিন একটা সন্ধ্যার সময় একজনের বাড়িতে গিয়ে নাবালিকা মেয়েকে, 10 বছরের নাবালিকা মেয়ের সাথে উনি এরকম ব্যাড টাচ করেছে। তখন তারা মানে মেয়ের মা যখন বড় বোনকে নিয়ে টিচারের বাড়ি থেকে এসছে, FIR-এ যা লেখা ছিল, তখন তারপর যখন পাশের বাড়ির দিদিকে জিজ্ঞেস করতে গেছে উনি গালিগালাজ করেছেন। এখানে মায়ের যে প্রতিবাদের ভাষা, মা শুধু সীমিত থাকেনি, পাড়ার লোকদেরকে নিয়ে থানায় গেছে। পাড়ার লোকের পরামর্শে ওই দুষ্ট লোক যিনি উৎপল ভৌমিক ওনার বিরুদ্ধে মামলা করেছে এবং এই মামলাতেও 16 জন সাক্ষ্যবাক্য নিয়েছে। এখানে আরও হিসেবে ছিলেন শ্রীমতী শিপ্রাবালা চন্দ এবং আয়ও হিসেবে ছিলেন মঞ্জু নন্দী।
ওনাদেরও যথেষ্ট সাপোর্ট ছিল, সেই জন্য মামলাটা ভালোভাবে পরিচালনা হয়েছে এবং অপরাধী 3 বছরের সশ্রম কারাদণ্ড পেয়েছে, আর সাথে আপনার ফাইন মানিও আছে। কিন্তু এই ঘটনায় আমরা দেখতে পেয়েছি যে এই মেয়েটার সাথে ঘটনা হওয়ার ঠিক 15-20 দিন আগে পাশের বাড়ির আরেকটা মেয়ের সাথে এরকম হয়েছিল, তারাও পরবর্তী সময়ে মামলায় যুক্ত হয়েছে। তো একজনই অ্যাকিউজড, কিন্তু এখানে 2 জন ভিকটিম এবং 2 জনেই সুবিচার পেয়েছেন। মহামান্য আদালত এসকে সিং উনি সুবিচার পাইয়ে দিয়েছে এবং ওরাও ভিকটিম কম্পেনসেশনের আওতায় আছে। এটা কোন থানার আন্ডারে? এটা